বারুইপুরের একটি ব্যাংকে বহু গ্রাহকের ভিড়, সেখানে এক গ্রাহকের থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করলো ছিনতাইকারী, ধরা পড়ে গেল। সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেল। দেখুন, এই যে মহিলা, তার হাতে 12,000 টাকা ছিল বলে জানা যাচ্ছে। এই 12,000 টাকা ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে গেল। একেবারে বমাল। দেখছেন সেই ছবি। সাউথ গড়িয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এবং চড়ও খেলেন গ্রাহকের হাতে। সরাসরি চলে যাব অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, এত ভিড়, এ কি পরিচিত ছিনতাইকারী? এই অঞ্চলে ছিনতাই করেই থাকে নাকি? দেখো, প্রিভিয়াস রেকর্ড এখনো পর্যন্ত পুলিশ সেইভাবে বলতে পারেনি, তবে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একাধিক যে এলাকায় দুষ্কৃতিমূলক কাজ, তার সঙ্গে তার যোগ ছিল। এবং এর নাম মোহাম্মদ রাজু, এবং তিনি যেটা জানাচ্ছেন ক্যামেরার সামনেও তিনি বলেন যে এটা তার প্রথমবার। এবং যেটা দেখা যাচ্ছে যে দুঃসাহসিকভাবে ব্যাংকের মধ্যে ঢুকে সেখানে গ্রাহকরা টাকা জমা দিতে গিয়েছেন, লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তাদের হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সে চেষ্টা করে। এবং ব্যাংকের আরো যারা গ্রাহক রয়েছেন তারাই তাকে হাতে নিশ্চয়ই বুঝতে পারছে এটা কাঁচা হাতের কাজ ছিল, সেই জন্য ধরা পড়ে গেছে। অর্পণ, একদমই যে সে দরজা এক হাতে ধরে, এবং সেই দরজা এক হাতে এবং ডান হাত থেকে সে টাকাটা ছিনিয়ে নিয়ে পালানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু সে সফল হতে পারেনি। সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রাহক তারা ধরে নিয়েছে এবং বারুইপুর থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। আজ তাকে ছিনতাইকারী জানাচ্ছে যে তার এটা প্রথম কাজ। এই তোমার কি নাম? নাম কি? রাজু। রাজু কি? মোহাম্মদ রাজু। ভালো নাম মোহাম্মদ কিতাব। কোথায় বাড়ি? সুভাষগ্রাম। এরকম কতদিন করছো? না, প্রথমবার। ঢুকেই আমার হাত থেকে টাকাটা কেড়ে নিতে যায়। আমি টাকাটা চেপে ধরলাম, ধরার পরে উনি নিতে পারেননি, আবার ফের নেওয়ার চেষ্টা করে। তখন পিছনে একটা দাদা ছিল, সে পাজা করে ওকে ধরে ফেলে, ধরে দেয়ালে চেপে ধরে দিয়ে আমি তখন ওকে চড় মারি। তখন সবাই ছুটে এসে ওকে ধরলে পুলিশে খবর দেয়, এসে তাকে পুলিশ ধরে নিয়ে চলে যায়। 2022-এর টেট উত্তীর্ণদের বিক্ষোভে পর্ষদ অভিযান একেবারে ধুন্ধুমার হয়ে গেল করুণাময়ীতে। বহু টেট উত্তীর্ণ তারা এলেন করুণাময়ীর রাস্তায়, তারপরে বিক্ষোভে বসে পড়লেন রাস্তায়। সেখান থেকে টানা হ্যাচড়া করে প্রিজন ভ্যানে, বাসে তুলল পুলিশ। দেখুন সেই সময়ের ছবি। করুণাময়ীতে চাকরি প্রার্থীদের অভিযান ঘিরে ধুন্ধুমার। চাকরি প্রার্থীদের আটক করে পুলিশ। বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে আটক। টেট উত্তীর্ণদের অভিযান ঘিরে এভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ খানিকক্ষণ ধরে চলে পুলিশ আর চাকরি প্রার্থী ধস্তাধস্তি। মেট্রো স্টেশন থেকে এভাবেই মিছিল করে দৌড়তে পর্ষদের অফিসের দিকে যেতে যান। তারপরেই পুলিশ আটকালে তারা বসে পড়ার চেষ্টা করেন। শুরু হয় ধস্তাধস্তি। বেশ কয়েকজনকে এভাবেই বাসে তোলে পুলিশ। আমি আমার নিজের দাবি জানাতে আজকে রাস্তায় নেমেছি। 3 বছর ধরে বসে রয়েছি। ইন্টারভিউ নোটিশ দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে। আমরা স্বচ্ছভাবে পাস করেছি। আমরা মাননীয়ের কাছে চাকরি চাইছি না, আমরা শুধু চাই আমাদের স্বচ্ছভাবে পাস করেছি, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন টুকু দাও। 50,000 ইন্টারভিউ নোটিফিকেশন চাই। 8 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা ইন্টারভিউ নোটিশ পাইনি। আমাদেরকে নোটিশ দিন, না পুলিশের গুলি দিন, যে কোনো একটা দিন। এইভাবে বেঁচে থাকার কোনো অর্থই হয় না। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদের জানাই যে এই হচ্ছে তখনকার পরিস্থিতি। এখনো কিছু মিছিলের চেষ্টা, আরো ফোর্স, আরো পুলিশ যাচ্ছে পরিস্থিতি সামলাতে। চাকরি প্রার্থীরা বারবার এসে বিক্ষোভ দেখাচ্ছেন। একের পর এক বাস আসছে, ধরপাকড় করা হচ্ছে। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, এখন কি পরিস্থিতি?
দফায় দফায় বিক্ষোভ হচ্ছে। এরা প্রায় 50,000 পরীক্ষার্থী তারা আসবেন বলেছিলেন এবং দফায় দফায় মেট্রো ভবনের সামনে সেখান থেকে তাদেরকে মেট্রো স্টেশনের দিকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু আরও এক দল তারা আবার এসে ঠিক এপিসি ভবন অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র ভবন প্রাথমিক শিক্ষা পর্ষদের যে পর্ষদের অফিসের কাছাকাছি চলে গেছিল। একেবারে সেই দরজায় দাঁড়িয়ে তারা বিক্ষোভ এবং জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। সেই মুহূর্তে পুলিশ তাদেরকে ধরে আবার এক দফায় তাদেরকে বাসে তোলে এবং সেখানে একজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ে এবং তারপর আরো একদল যখন তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এপিসি ভবনের ঠিক সামনে, তখন আরো একদল তারা আবার একটু দূরে বিক্ষোভ দেখাচ্ছে রাস্তার ওপারে। অর্থাৎ জায়গায় জায়গায় বিক্ষোভ, ছোট ছোট আকারে বিক্ষোভ এবং পুলিশকে কার্যত নাস্তানাবুদ করে ছাড়ছেন আন্দোলনকারীরা। একদিকে তারা বিকাশ ভবনের দিকে যাবেন বলে মুখ করলেন, আবার অন্যদিকে থেকে আর একটা ছোট দল এসে বিক্ষোভ করছে। অর্থাৎ এইভাবে তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করে কার্যত পুলিশকে হয়রানি করছে। মানে বিভিন্ন জায়গায় কি চুপ করে বসে রয়েছেন চাকরি প্রার্থীরা এবং তারপরে তারা ধেয়ে আসছেন? একদমই ছোট ছোট দলে তারা ভাগ হচ্ছেন এবং ছোট ছোট দলে প্রথমে আমরা দেখেছি একেবারে মেট্রো স্টেশন থেকে যখন একেবারে তারা বিশাল বাহিনী নিয়ে তারা আসছিলেন এপিসি ভবনের থেকে, আবার এই মুহূর্তে আবারও একবার উত্তেজনা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ছোট ছোট আবার এই মুহূর্তে উত্তেজনার খবর দিচ্ছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। প্রীতির কাছে যাব। প্রীতি, কি অবস্থা এই মুহূর্তে? দেখো, যেমনটা আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বলছিল যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এর আগেও এবং আবারও যে ছত্রভঙ্গ করে দেওয়ার পর মগ যে চারিপাশ থেকে জল আওয়াজ যেটা তা কিন্তু শুরু হয়ে গেছে। বর্তমানে আমি দাঁড়িয়ে হয়েছে যে পুলিশের তরফে কিন্তু এখানে তৎপর ছিল, বাস রেখে দেওয়া হয়েছিল, তাদেরকে ধরপাকড় করে স্যান্ডেলা করে বাসে তোলা হচ্ছিল, মগ ক্লিয়ার হয়ে গেছিল, ছত্রভঙ্গের কাজে একেবারে কাজটাও করতে হয়েছিল। কিন্তু আবারও দেখা গেছে যে আশেপাশ থেকে যে সমস্ত চাকরির প্রার্থীরা বিভিন্ন প্রান্তে সরে গিয়েছিলেন তারা কিন্তু আবার একত্রিত হন এবং সেক্টর বাড়িদের দিক থেকে এপিসি ভবনের দিকে আবারও মিছিল করে ইতিমধ্যে যে ছবি দেখাচ্ছি তারা রাস্তায় বসে পড়েছেন এবং রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা কিন্তু বলছেন যে শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদ আবার নতুন করে কিছুটা উত্তেজনা ছড়িয়েছে। আমরা নিশ্চয়ই এই পরিস্থিতির দিকে নজর রাখবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় জোর। সিসি ক্যামেরার আওতাভুক্ত করার নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হাইকোর্টের। ক্যাম্পাসে সিসি ক্যামেরা লাগাতে প্রয়োজন 65 লক্ষ টাকা। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অর্থ চেয়ে আবেদনের নির্দেশ এবং এই আবেদন করতে হবে সিসি ক্যামেরা লাগানোর জন্য। 65 লক্ষ টাকা আবেদন করতে হবে। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, হাইকোর্টের নির্দেশ কি? বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের নির্দেশ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 15 দিনের মধ্যে তাদের ক্যাম্পাসের নিরাপত্তা সুনিশ্চিতকরণ করা এবং সেটা নিয়ে ইতিমধ্যেই তাদের একটি বৈঠক হয়েছে 11ই আগস্ট। সেখানে যা যা সিদ্ধান্ত হয়েছে সেখানে ওয়েবেল যে সংস্থা সেই সংস্থার দ্বারা জরিপ করার পর দেখা গেছে পুরো ক্যাম্পাসের নিরাপত্তা সুনিশ্চিত করতে ক্যাম্পাস মধ্যে প্রায় 65 লক্ষ টাকার সিসি ক্যামেরা ইনস্টল করতে হবে। এবং এই সিসি ক্যামেরা ইনস্টল করার জন্য উচ্চশিক্ষা দপ্তরে তারা যে অর্থ লাগবে, যে পরিকাঠামো লাগবে, সেই সমস্ত আবেদন তারা 15 দিনের মধ্যে করবে এবং এরপর নিরাপত্তা নিয়ে উচ্চশিক্ষা দপ্তরে আবেদন জানানোর পাশাপাশি তারা আর কি পদক্ষেপ নিল, কি বৈঠক করলো, কি রেজলিউশন তাদের হলো, সহ উপাচার্য নেতৃত্বে যে বৈঠক হয়েছিল সেখানে কি কি সিদ্ধান্ত গৃহীত হলো, পুরোটা হলফনামার আকারে আদালতকে জানাবে। এবং রাজ্য এই আবেদন পাওয়ার পর রাজ্য এই সিসি ক্যামেরা ইনস্টল বা পরিকাঠামোগত সুবিধা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রোভাইড করার ব্যাপারে তারা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর কি ভাবছে সেই বিষয়ে নিয়েও রাজ্য একটি রিপোর্ট আদালতে দেবে। 25 সেপ্টেম্বর এই নিরাপত্তা সংক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মামলা শেষ শুনানির জন্য আসবে। বেশ।